উইঘুর মুসলিম যোদ্ধাদের সিরিয়া চায়নার হাতে তুলে দিচ্ছে। কোনো ক্যাত নাই, কোনো মিউ মিউ নাই, কোনো ক্যাতকুত নাই। এখন আর ধরেন সিরিয়া উইঘুর মুসলমানদের যেভাবে তুলে দিচ্ছে, রোহিঙ্গাদের যদি এখন ভারত আর রোহিঙ্গা সন্ত্রাসীদের যদি শুধু ভারত এখন বার্মার হাতে তুলে দিত, তাহলে কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, খোদ ভারতের সিংহবামেরা আগে লাভ দিয়ে উঠতো। হায় হায় হায়, কী সর্বনাশ! মানবতা খতরে মেয়ে, আর মৌলবীরা বলতে ইসলাম খতরে মেয়ে, মুসলমান খতরে মেয়ে। কিন্তু এখন একটি মুসলিম রাষ্ট্র যে সিরিয়ার জন্যে, সিরিয়ায় যখন ক্ষমতায় আসলো, আরে বাপরে, পাঙ্গু আর ভাঙ্গু মুসলমানরা কি খুশি হয়ে গেল সিরিয়ায় মুসলমান নিতেছে। এখন সেই সিরিয়ার মুসলিম নেতা উইঘুর মুসলমানদের ধরে, যারা যুদ্ধ করতে গিয়েছিল সিরিয়াতে, তাদের ধরে ধরে চাইনাতে হস্তান্তর করতেছে। এখন মানবতা খতরে যায় না, ইসলাম খতরে যায় না। কিন্তু যদি এটা ভারত করতো, একটা রোহিঙ্গাকেও যদি বার্মার হাতে তুলে দিত, তাইলে দেখতেন এতক্ষণ বাইতুল মুকাররম গরম হয়ে যেত, এমনকি বিএনপিরাও খেপে যেত। সিংহবামেরা তো সবার আগে খেপতো, ভারতেরটাই আগে খেপতো। কিন্তু এখন কোনো সমস্যা নেই। তো যাক, সিংহবামদের কথা বাদ দিলাম। সিংহবামেরা তো আবার মোদী সরকারের বিরোধিতা করার কোনো ইস্যু না পেলে তাদের তো সমাজতান্ত্রিক চেতনা জাগে না, মানবতাবাদী চেতনা জাগে না, ওটা থাক। কিন্তু মুসলিম ভাইরা, উইঘুর মুসলমান, সব মুসলমান ভাই ভাই তোমরা বলো, তো উইঘুর মুসলমান কি সিরিয়ান মুসলমানদের সুদীর ভাই, নাকি তোমাদেরও সুদীর ভাই, যার জন্য নিরবস্থা একটা কথা বলো না? এখন ইসলাম খতমেও নাই, বেলুচ মুসলমানরা তো তোমাদের ভাই না, ওটা তো সুদীর ভাই, আমরা জানি। কারণ ইসলামী পাকিস্তান ভাঙলে তারা তো কাফের। যে উইঘুর মুসলমানরা জেহাদ করে যে সিরিয়াকে জিতাই দিল, সেই সিরিয়ার মুসলমানদের ধরে এখন চায়নায় হস্তান্তর করতেছে। কমিউনিস্ট নাস্তিক কমিউনিস্ট দেশ চায়নার কাছে হস্তান্তর করবে। এখন তোমাদের চেতনা জাগে না। তোমাদের চেতনা যে আসলে ওই মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা ছাড়া আর ভারত এবং হিন্দু বিরোধী চেতনা ছাড়া জাগে না। এবার তো প্রুফ হয়ে গেছে। এখন বাইতুল মোকাররমের খতিব কোথায়, চরমনাই কোথায়, হেফাজত জামাত, নেজামে ইসলাম, মুসলিম লীগ, বিএনপির মুসলমান, আওয়ামী মুসলমান, মওদুদি মুসলমান, এরা কোথায়? আসলে সব মুসলমান ভাই ভাই না। যেমন আরব মুসলমানদের কাছে ভারতের বাঙ্গু, পাকিস্তানের পাঙ্গু এবং বাংলাদেশের বাঙ্গু মুসলমানরা সুদীর ভাই, তেমনি বাংলাদেশের মুসলমানের কাছে এখন উইঘুর মুসলমানরা সুদীর ভাই হয়ে গেছে। তাই আর কারো চেতনা জাগে না। তো সিংহবাম আর মুসলমানদের বলতেছি, ওই চেতনার ব্যবসার কতদিন, ভণ্ডাঙ্গের কতদিন? কিছুদিন আগে শুনেছেন যে ফেব্রুয়ারিতে যদি জামাত হেরে যায় তাহলে ইসলাম হেরে যাবে। এটা আপনি জামাতের মওদুদি মুসলমানদের বয়ানে শুনেছেন। তারপর আরও কী শুনেছেন যে দাড়িপাল্লা হচ্ছে আল্লাহর মার্কা, এটা ইসলামের মার্কা, দাড়িপাল্লায় ভোট দিলে আপনি বেহেশতে চলে যাবেন চালাইয়া। আচ্ছা, এখানেও গেল। এখন তো শুনেছেন নয়া সূরা মগি নাজিল হয়েছে। আগে কোরআনের সূরা ছিল 114টা, 115 নম্বর সূরা হলো সূরা মগি। সেই সূরা মগিতে ওগুলো আসছিল যে পাল্লায় ভোট দিলে বেহেশতে যাবেন, জান্নাতে যাবেন। আর ফেব্রুয়ারিতে নির্বাচনে যদি আপনি হেরে যায় তো ইসলাম হেরে যাবে। আর আপনার এখন সূরায় বগি নাজিল হয়েছে, 116 নম্বর সূরা। এই সূরা নাজিল হয়েছে জামাতের আমিরের উপরে। সাদা শকুনটা আছে না, কী যেন নাম, টাটকাউলি নাকি টাটকা শয়তান, কী যেন ডাক্তার, শফিক নাকি ফফিক, তার উপর সূরায় বগি নাজিল হয়েছে 116 নম্বর, 17 নম্বর সূরা, 116 নম্বর, 17 নম্বর এখন আসে নাই, আসবে সামনে। 116 নম্বর সূরায় আসছে। আমরা আগে শুনেছি যে কবরে গেলে জিজ্ঞেস করবে যে মান রাব্বুকা, তোমার রবকে। এখন শুনি কবরে গেলে নাকি জিজ্ঞেস করবে মার কাউকা, মানে তোমার মার্কা কি দাঁড়িয়ে ভাল্লা ছিল কিনা।